আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লু ইনসান, প্রত্যেকটি মানুষ আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি তার গর্দানের মাঝে তার আমলনামার ক্যামেরা ঢুকাইয়া দিছি। এমন কোন মানুষ নাই যার দুনিয়ার কর্মতৎপরতা, কথা এবং কাজ, হারাকাত, সুকুনাত, নড়াচড়া প্রতিটা মুহূর্ত রেকর্ড করা হয় না। সব মানুষের গর্দানে আমি তার আমল রেকর্ড করার জন্য একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, ওই ক্যামেরাটাকে আমি কিয়ামতের দিন বই আকারে বের করব। ইয়ালকাহু মানশুরা, এবং সে নিজের সামনে এটাকে খোলা বইয়ের মতো দেখতে পাবে। তার দুনিয়ার সব আমল আমি বই বানাইয়া তার গর্দানের ভিতর থেকে বের করব। তারপরে আমি তাকে বলবো ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য তুমি একাই যথেষ্ট, তোমার কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই। সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতের অনুবাদ শোনালাম। আমরা অনুবাদ শুনে বুঝেছি দুনিয়ায় যা করি সব কিছুর হিসাব দিতেই হবে, কিচ্ছু মিস নাই। এবং প্রত্যেকটা মানুষের গর্দানের মাঝে আল্লাহর দেয়া ক্যামেরা 24 ঘন্টা চলমান। এমন পাওয়ারফুল ক্যামেরা আল্লাহ গর্দানের ভিতরে ঢুকাইছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আপনি যাররা পরিমাণ ভালো করেন, যাররা পরিমাণ মন্দ করেন, ওটা সে ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে। যাররা শব্দের অর্থ হলো পরমাণু, অণু, পরমাণু। আমার দোস্ত, যেটা খালি চোখে দেখা যায় না সেটাকে অণু বলা হয়। ওটা দেখার জন্য বিজ্ঞানীরা একটা যন্ত্র বানাইছে যেটার নাম অণুবীক্ষণ যন্ত্র, ইংরেজিতে বলে মাইক্রোস্কোপ। অণু মানে অণুবীক্ষণ মানে পর্যবেক্ষণ। অণু দেখার জন্য যন্ত্র লাগে, খালি চোখে দেখা যায় না। ওই অণু যদি আরো ছোট হয় তার নাম হয় পরমাণু, তার চেয়ে যদি আরো ছোট হয় তার নাম ইলেকট্রন, যদি আরো ছোট হয় তার নাম হয় প্রোটন। এইভাবে ছোট হতে হতে যত ছোট হোক না কেন, যেটা দেখার জন্য কোনো যন্ত্র পর্যন্ত নাই, কিন্তু আল্লাহর ক্যামেরা এমন পাওয়ারফুল, এর চেয়ে ছোট আমলও যদি আমরা করি সেটাও রেকর্ড হয়ে যায়। হাসরের ময়দানে যখন আপনার হাতে সেই ক্যামেরা থেকে বের করা বই ধরিয়ে আল্লাহ দেবেন, তখন সেদিন একদল লোক আফসোস করবে। একদল লোক আফসোস করবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, তারা আফসোস করে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য এক কিতাব আমার হাতে আমার আল্লাহ ধরাইয়া দিলেন, দুনিয়ায় ছোট বড় যা করেছি কিছুই বাদ নাই, সবের মাঝে হাজির আছে। সেদিন ওই মানুষগুলো আফসোস করবে যে মানুষগুলো দুনিয়ার আমলের ব্যাপারে ছিল বেপরোয়া, মনে যা চা তাই করেছে।
অপরাধ করার সময় দুনিয়ার মানুষ ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। চোর চুরি করার সময় ডানে বামে দেখে কেউ দেখলো কিনা, কিন্তু সে ভুলে যায় আকাশের দিকে তাকাতে। আকাশ থেকে একজন সবকিছু দেখছে। ও প্রিয় ভাই, আপনার কাছে আমার কাছে আল্লাহ তাআলা শুধু ক্যামেরা দেন নাই, দিয়েছেন লিখক দুজন ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওই সম্মানিত লিখক ফেরেশতারা আমরা যা করি সব লিখে, সব। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ বলে তোমাদের সব আমল আমি কিতাবের মাঝে লিখে রাখি। এবং যেই জমিনে আপনি দাঁড়ায়া কাজ করছেন, ওই জমিন কিয়ামতের দিন সাক্ষী দেবে। জমিন সেদিন কথা বলবে। জমিন রেকর্ড করে রাখছে আপনার হাত, আপনার পা, যে অঙ্গ দিয়ে আপনি কাজ করছেন, সেই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন কথা বলবে। কথা বলার ক্ষমতা দেবেন কে? উপায় নাই ভাই, উপায় নাই, উপায় নাই। সতর্ক হন, সাবধান হন। এই দুনিয়ার জীবন শেষ না, এখান থেকে যাওয়ার পর আরেকটা জীবন শুরু হবে। ওই জীবনের শুরু আছে, আর কোনো শেষ নাই। ওটার নাম আখেরাত। আমাদের মৃত্যুর পরে একটা আখেরাত আছে, এ নিয়ে কারো কোনো সন্দেহ আছে নাকি? কনফিউশন আছে নাকি? আলহামদুলিল্লাহ, আমরা আখেরাতের উপর বিশ্বাস করি। সেখানে থাকা লাগবে কতদিন তার কোনো সীমা নাই। সেখানের সুখ অথবা সেখানের কষ্ট সম্পূর্ণ নির্ভর করবে আপনার দুনিয়ার আমলের উপরে। যার দুনিয়ার জীবন যত সুন্দর, যার জমিনের উপরে চলাফেরা কর্ম যত সুন্দর, জমিনের তলা তত সুন্দর। যার জমিনের উপর যত মন্দ, জমিনের তলা হবে তত। আল্লাহ গর্দানে কেন ক্যামেরা দিলেন? আর গর্দানেই বা কেন দিলেন? গর্দানে দেওয়ার কারণ, গর্দান এমন একটা অঙ্গ যেটা না থাকলে মানুষ বাঁচেই না। হাত ছাড়া মানুষ বাঁচে। অ্যাক্সিডেন্ট করছে, হাত কেটে ফেলে দিছে, এমন মানুষ কি নাই? তো ক্যামেরাটা যদি আল্লাহ এখানে দিত, আমল নামার ক্যামেরা, রেকর্ডার, এটা কেমনে দিছে আমরা বুঝি না। তবে বিজ্ঞানের জয়যাত্রার কারণে কিছুটা অনুমান আমরা করি। এখন বিজ্ঞান অনেক কিছু নতুন নতুন বানাচ্ছে। বিজ্ঞান যত আগাবে, আল্লাহর কোরআন বুঝা তত সহজ হবে। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নেই, কোনো কন্ট্রাডিকশন নাই। বরং এই কোরআনের মাঝে বিজ্ঞান আছে কিনা? আছে, আছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ তো বলে বিজ্ঞানময় কোরআনের কসম। কত থিওরিয়ার মাঝে আছে, বিজ্ঞানের অভাব নাই। পৃথিবীর এমন কোন সাবজেক্ট নাই যে বিষয়ে কোরআনে আলোচনা হয় নাই। সুবহানাল্লাহ। তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনে সব বলেছি, সব কিছু আছে। আজকের অ্যাস্ট্রোনমি, কসমোলজি, আজকের মহাজাগতিক বিজ্ঞান, আজকের মহাকাশ গবেষণা, আজকের গ্লোবাল পৃথিবীর যে আজকে চমৎকার আয়োজন, আজকে মানুষ মঙ্গলে যায়, আজকে মানুষ চাঁদের দেশে চলে যায়, আজকের পৃথিবীর মানুষ এক গ্রহ থেকে আরেক গ্রহে নবযান পাঠায়, আজকে ব্ল্যাক হোল আবিষ্কার হয়ে গেল। আজকে পৃথিবীর মানুষের এই বিজ্ঞানের জয়যাত্রা যত আগাক না কেন, অনেকগুলো থিওরি 1450 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নাই। বিজ্ঞান আগালে কোরআন বুঝাইছি হবে। এই যে গর্দানে ক্যামেরা দিছে, এটা আবার রেকর্ড হয় কেমনে কি? আজকের মেমোরি কার্ড আমাদেরকে কিছুটা এলেম দেয়। এই মোবাইলের ভিতরে ছোট্ট মেমোরি কার্ড আছে,
এটা 1 ইঞ্চির চেয়েও অনেক ছোট, কিন্তু এটা যদি মোবাইলের ভিতরে ঢুকাইয়া ক্যামেরা অন করে তাহলে ঘন্টার পর ঘন্টা রেকর্ড হতে থাকে। এটা আবার ক্যামেরা থেকে খুইলা, মোবাইল থেকে খুইলা হাতে নিলে কিছু দেখা যায়, মনে হয় এটা তামা, এই তামার একটা টুকরো, কিন্তু আবার জায়গা মতো ঢুকাইয়া অন করে দিলে হাসি কাশি শব্দ সব দেখা যাবে। এই যে আমি কথা বলতেছি রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে ছোট ছোট গানের, এবং ঘন্টার পর ঘন্টা আনলিমিটেড পাওয়ারফুল হাজার হাজার ঘন্টা রেকর্ড করতে পারে এমন মেমোরি কার্ডও আছে। আজকের বিজ্ঞান যদি ওই তামা থেকে মেমোরি কার্ড বানায়া মোবাইলে ক্যামেরায় ঢুকাইয়া ঘন্টার পর ঘন্টা আমার বডি ল্যাঙ্গুয়েজ রেকর্ড করে, আমার শব্দ রেকর্ড করে, আমার সব কিছু রেকর্ড করতে পারে, আমার আল্লাহ এর চেয়ে ভালো শক্তিশালী মেমোরি কার্ড বানায়া গর্দানের ভিতরে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না? কোরআন যখন নাজিল হয়, এই আয়াতের ব্যাখ্যা তৎকালীন আলেমদেরকে যদি জিজ্ঞাসা করা হতো যে গর্দানের ভিতরে আমল নামার ক্যামেরা কেমনে ঢুকাইত, কই আমরা তো টুকরা টুকরা করলো ক্যামেরা ম্যামরা দেখি না। তখনকার আলেমরা জবাব দিত এটা আল্লাহ ভালো জানা, আমরা জানি না। কিন্তু আমরা এখন যুক্তি দিয়ে বলবো মেমোরি কার্ডের দিকে তাকাও, তাহলে বুঝবা এই মেমোরি কার্ড তোমার হাতের তালুতে দিলে তুমি বলবা এটা তামা, কিন্তু এর ভিতরেই রেকর্ড হয়ে গেছে। গর্দান টুকরো টুকরো করলে পাইবা মাংস আর হাড্ডি, হতে পারে মাংসের একটা টুকরাকে আল্লাহ মেমোরি কার্ড বানায়া রাখছে। তুমি ভাবছো এটা হাড্ডি, তুমি ভাবছো এটা মাংস, অথচ আল্লাহর অর্ডারে এটাই হচ্ছে ক্যামেরার কাজ করছে। সুবহানাল্লাহ। এখন সেই ক্যামেরা যদি এখানে দিত, হাত কেটে গেছে, আপনি স্বাধীন যা মনে চাই করেন। আমি কিন্তু ঘেমে যাচ্ছি, আপনারা কিন্তু ফ্যানের ব্যবস্থা করতে হবে, টেবিল ফ্যান নিয়ে আসেন। ঘেমে গেলে আমি অসুস্থ হয়ে গেলে পরের মাহফিল করবে, কালকে তো মাহফিল আছে। মাহফিল আল্লাহ চালাক, হুজুর আমাদের মাহফিল পর্যন্ত আল্লাহ সুস্থ রাখে, এরপরে যা হোক তাড়াতাড়ি করি, না হয় হাত ফাঁকা ফাঁকা। আমার প্রিয় ভাইয়েরা, এখন হাঁটুর মাঝে যদি আল্লাহ মেমোরি কার্ড দিত, রান পর্যন্ত কেটে ফেলা হয়েছে এমন লোক আছে না নাই? এই যে এবার বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি খাইছে, পা হারাইছে এমন সংখ্যা 100-র বেশি। আমার পরিচিত একজন আছে যাকে ধরে নিয়ে পুলিশ ডাইরেক্ট হাঁটুর মাঝে গুলি করে দিছে, ঠেকায় ফেলছে। 1400-র উপরে এবার হত্যা করছে এই জুলাই আর আগস্ট, মাত্র 1-1.5 মাস। কি জুলুমটা চলছে। আমার আগে এমপি সাহেব, সাবেক এমপি সাহেব বলছে আমরা দুনিয়ার মুখী লোভী হয়ে গেছি। আসলেও ক্ষমতার লোভ এমন পাওয়া পাইছিল যে 1400 খুন করে হইলেও ক্ষমতায় থাকা লাগবে। এত লোক ভালো না, এত লোক ভালো না। আমার দোস্ত হাঁটু কেটে ফেলেছে, পা কেটে ফেলে দিয়েছে। যদি ক্যামেরাটা এখানে থাকতো, তুমি স্বাধীন যা মনে চায় করো, রেকর্ড নাই। কিন্তু আল্লাহ এমন জায়গায় দিছে, কৈফি অনুপিহি অনুকুম্বানি গর্দান, গর্দান ছাড়া মানুষ থাকে। তাই গর্দান আছে যতক্ষণ, ক্যামেরা আছে ততক্ষণ। যদি টয়লেটে ঢুকে দরজা লাগাইও আকাম কুকাম করো, রেকর্ডার কিন্তু গর্দানে আছে। রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে মা বাবার চোখ ফাঁকি দিয়া মোবাইলের মাঝে সিনেমা দেখতে দেখতে ঘুমায়া যায় এমন যুবক আছে না নাই? কম্পিউটার লুকায় লুকায় চালায়, মা বাবা জানে না, কিনা দিছে ভরার লাগাই পড়ে না, হেডার মাঝে ব্লু ফিল্ম চায়, পর্নো ম্যাগাজিন চায়, সিনেমা চায়। মা বাবার চোখ ফাঁকি দিয়া তুমি অন্যায় করছো, কেউ দেখে নাই, ঘরের দরজা বন্ধ, কিন্তু তোমার গর্দানের রেকর্ডারে ক্যামেরায় সব রেকর্ড হয়ে গেছে, উপায় নাই। এই মেমোরি কার্ড আল্লাহ পুরাটা কিয়ামতের দিন ফাঁস করে দেয়। এখন লুকানো আছে তো, সেটা খুইলা সব আছে।
গোপনীয়তা ফাঁস হইলে যে কি হয় আমরা টের পেয়েছিলাম। বাংলাদেশে একটা এমপি ছিল টাকলা, বাকিটা আমি কইলাম না, আপনারা কইলেছেন। এ টাকলা মিয়া এক সিনেমার নায়িকার সাথে কি কথা কইছে 1-1.5 মিনিট, এটা ফাঁস হয়ে গেল। এই নায়িকা আবার আপনারা কালীগঞ্জের দিকে মানে গাজীপুরের পাশাপাশি। আমার প্রিয় ভাই ওই মাহিয়া মাহি ওর সাথে কি না কি কইছে, কেডা রেকর্ড কইরা ছাইরা দিছে। ওই টাকলা মুরাদের চাকরি শেষ, এমপি গিরি শেষ, মান সম্মান শেষ, মন্ত্রীগিরি শেষ। মাত্র 1-1.5 মিনিটের একটা অডিও যদি ফাঁস হইয়া এমপি গিরি যায়, মন্ত্রীগিরি যায়, তাহলে কিয়ামতের দিন 70 বছর 80 বছরের সব যখন আল্লাহ ফাঁস করে দেবে, তখন আমাদের কি হবে? তখন কি হবে? 1-1.5 মিনিটে এই গজব। হাসরের ময়দানে যে মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে, ওই মানুষগুলোর জবাব কি হবে সেটা শুনবেন, শুনে নিজেরা শিক্ষা নেবেন। ডান হাতে আমলনামা যারা পাবে, তারা ডান হাতে আমলনামা পাওয়ার মানে হলো জান্নাত পাওয়ার টিকেট। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা যারা পাবে, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব আল্লাহর নেবে না। তাদের সহজ হিসাব মানে হলো